চলে এসেছি একটা ইনফরমেশান নিয়ে। কিসের ইনফরমেশান সেটা একটু বলে দিই। বারাসাত থেকে কৃষ্ণনগর পর্যন্ত NH-12 রোড কন্ডিশন কেমন আছে, মানে প্রেজেন্ট রোড কন্ডিশন, এখন ডিসেম্বর, এই ডিসেম্বরের রোড কন্ডিশন কেমন আছে সেটা আপনাদের দেখাবো। চলুন একবারে সোজা চলে যাই রাস্তায়। এখন টাইম হয়েছে 8:06 আর এই মুহূর্তে আমি রয়েছি বারাসাতের সন্তোষপুর মোড়। আর আজকের তারিখ হচ্ছে 27 নভেম্বর 2024। কেন আমি দাঁড়িয়ে আছি সেটা একটু বলে দিই। বারাসাত থেকে একেবারে কৃষ্ণনগর পর্যন্ত NH-12 রোড আপডেট দেওয়ার জন্যেই আমি আজকে সকালবেলা হাজির হয়েছি বারাসাতের সন্তোষপুর মোড়। চলুন আস্তে আস্তে চলে যাব কৃষ্ণনগর পর্যন্ত। কৃষ্ণনগর যে বাস স্ট্যান্ড সেই পর্যন্ত যাব, মানে নবদ্বীপ মোড়ের যে বাস স্ট্যান্ডটা, তো সেখানে গিয়ে আমি ভিডিওটা শেষ করব আর যেতে যেতে আপনাদের রোড কন্ডিশনটা আপডেট করতে থাকবো। চলুন তাহলে গাড়ি স্টার্ট করি। বারাসাতের সন্তোষপুর মোড় থেকে গাড়ি আমি ছেড়ে দিলাম, মানে বাইক স্টার্ট করলাম। আপনারা জানেন যে কয়েক বছর ধরে বারাসাতের এই সন্তোষপুর মোড় থেকে রাজবেড়িয়া পর্যন্ত, মানে জাগুলির আগে রাজবেড়িয়া পর্যন্ত রোড কন্ডিশন কিন্তু অনেক খারাপ। তো একদম প্রেজেন্ট রোড কন্ডিশন কি আছে NH-12 সেটা দেখার জন্য আপনারা দেখতে পেলেন যে চৌমাথা আমি পার হলাম সেটা হচ্ছে সন্তোষপুর চৌমাথা। দেখুন এখান থেকে পুরো সিঙ্গেল রোড শুরু হয়ে গেল আর রাস্তার কন্ডিশন কিন্তু ভালো নেই, দেখতেই পাচ্ছেন। দেখুন কতটা খারাপ রাস্তা। আমি আস্তে আস্তে চালাবো আজকে, কোনো জোরে চালাবো না, তাহলে আপনারা পুরো ভালোভাবে বুঝতে পারবেন। যেটা বলছিলাম, কয়েক বছর ধরেই দেখছি যে বারাসাতের সন্তোষপুর মোড় থেকে জাগুলির আগে যে রাজবেড়িয়া আছে সেই রাজবেড়িয়া মোড় পর্যন্ত রোড কন্ডিশন কিন্তু খুবই খারাপ। তো সেই প্রেজেন্ট রোড কন্ডিশন এখন কেমন আছে 2024-এর এন্ড পর্যন্ত কেমন আছে সেটা দেখার জন্যেই আমি ভিডিওটা তৈরি করছি। সিঙ্গেল রোড, একটা রোড দিয়েই আপ ডাউন হচ্ছে। তো দেখছেন বেশি চওড়াও না রাস্তাটা। দেখুন এইখানে আপনারা বুঝতে পারবেন একটা লরি যখন দাঁড়াচ্ছে, মানে যাচ্ছে, তারপরে কিন্তু আরেকটা লরি যাওয়ার মতো সেরকম গ্যাপ নেই। বাইকের কথা বাদ দেন, বাইক তো যেখান দিয়ে সেখান দিয়ে চলে যাবে, কিন্তু যারা 4 চাকা নিয়ে উত্তরবঙ্গ যেতে চাইছেন ভায়া NH-12 দিয়ে, তাদের জন্যে কিন্তু জানা দরকার। বাইকের জন্য তো আছেই, তাদের জন্যেও জানা দরকার। দেখুন রোড এখানে কিন্তু প্রচণ্ড রোড খারাপ। আর এই মুহূর্তে আমি রয়েছি কামদেবপুর হাট। দেখুন এখানে কতটা রোড খারাপ, দেখুন এই দেখুন জায়গায় জায়গায় বড় বড় গর্ত। এখানে পড়লে কিন্তু বাইকের হ্যান্ডেল, মানে বল রেসার খারাপ হয়ে যাবে। দেখুন কামদেবপুর হাট লেখা রয়েছে, দেখুন রাস্তার কন্ডিশন প্রচণ্ড খারাপ। এখনো পর্যন্ত কিন্তু এই রোডটা ঠিক হয়নি। দেখুন এখানে কতটা রোড খারাপ, দেখুন দেখতেই পাচ্ছেন রোডের কন্ডিশন কিন্তু ভালো না। দেখুন এই রোডের ওপর দিয়ে কিন্তু সারা রাত ধরে বড় বড় লরি চলে, সেই কারণে রাস্তার কন্ডিশন আরও খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রাস্তা একদমই খারাপ।
দেখতে পাচ্ছেন সামনে লরিটা কিভাবে আসছে দেখুন। আর এখানে আরেকটা বিষয়, NH-34-এর উপর কিন্তু ওভারটেক খুব বাজেভাবে করে। দেখুন, দেখতে পেলেন এত বাজেভাবে এরা ওভারটেক করে। দেখুন এই দিকটা কিন্তু পুরো রাস্তাটাই খারাপ। দেখুন রাস্তার কন্ডিশন মোটেও ভালো নেই। আমার ডান দিকটা যদি লক্ষ্য করেন, দেখুন রাস্তাটা আমি আস্তে আস্তে চালাচ্ছি, আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। ইস, কি রাস্তা! এদিক দিয়ে কোনো রিপেয়ার করা হচ্ছে না রাস্তা এখন অবধি। রাজবেড়িয়া পর্যন্ত রোডের কাজ কোনো এগোয়নি। রোড সমস্যা, মানে রোড জট রয়ে গেছে এখনো পর্যন্ত। যারা আমডাঙ্গাতে থাকেন তাদের মুখে শোনা যে জমিগত সমস্যা রয়েছে, টাকা সঠিকভাবে ডিস্ট্রিবিউশন হয়নি, সেই কারণে যারা রোডের পাশে থাকেন কিছু কিছু বাড়ি, তারা কিন্তু বাধা দিচ্ছেন রোড করতে। দেখছেন গাড়িটা কিভাবে আমাকে ওভারটেক করে গেল, পুরো কাজ দিয়ে গেল। কারণ এই ডান দিকে দেখুন রাস্তা খারাপ, বাবা বাদিকেও খারাপ, কোন দিকে বলবো যে খারাপ নেই? রাস্তার দুধারেই রাস্তা খারাপ। দেখুন রাস্তাটা দেখুন, দেখছেন এখানে রাস্তাটা সম্পূর্ণ খারাপ রাস্তা। আমি আস্তে আস্তে যাচ্ছি আপনাদের সুবিধার জন্যে। দেখতেই পাচ্ছেন রোড কন্ডিশন এত খারাপ বলে সামনের গাড়িটা আস্তে করে দিল। দেখুন ম্যাক্সিমাম খারাপটা হচ্ছে ডান দিক দিয়ে, দেখতে পাচ্ছেন সব গাড়ি কিন্তু দেখুন আমার দিকে চেপে আসছে। দেখতে পাচ্ছেন রাস্তা কতটা খারাপ, যে বড় গাড়ি পর্যন্ত ডান দিকে মানে আমার দিকে চেপে আসছে। দেখুন ডান সাইডটা দেখুন, পুরো সব গাড়ি এই দেখুন, দেখছেন সব ডান দিকে চেপে আসছে, দেখতে পাচ্ছেন। যারা যাবেন খুব সাবধানে যাবেন। আর যদি আর একটা ভালো রাস্তা, আর যদি আপনারা এখান দিয়ে না যেতে চান, আপনারা বিরাটি থেকে বা মধ্যমগ্রাম থেকে যশোর রোড ধরে, যশোর রোড বলছি, মধ্যমগ্রাম থেকে আপনারা মধ্যমগ্রাম চৌমাথা থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে একদম কাঁচরাপাড়া মোড় থেকে আবার জাগুলির দিকে আসতে পারেন। দেখুন রাস্তাটা দেখুন, বাজে বাজে রাস্তা, দেখুন কত খারাপ রাস্তা। দেখুন দেখছেন রাস্তাটা পুরো খারাপ। এখানে আমি একটা জায়গাও দেখলাম না যে ভালো রয়েছে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু, এটা কাছারি মোড়, আমডাঙ্গার মধ্যে পড়ে। দেখুন ন্যাশনাল হাইওয়ের ওপরে কীরকমভাবে বাম্পার দিয়েছে, এটা একটু দেখুন। দেখুন বাম্পারে এই জায়গাটা দেখুন কতটা গর্ত হয়ে রয়েছে। রাস্তা এতটা খারাপ, লরি কিন্তু জোরে যেতেই পারছে না। দেখেছেন কিভাবে ওভারটেক করছে সব। রাস্তা এতটা মানে সরু রাস্তা, একটা গাড়ি যে পেছন দিক থেকে ওভারটেক করে যাবে। রাস্তা খারাপ একদিকে, তার উপরে হচ্ছে কম চওড়া রাস্তা। দেখুন ডান সাইডটা খারাপ, দেখতেই পাচ্ছেন ডান সাইডটা দেখুন পুরো গর্ত হয়ে রয়েছে। আরে কি অবস্থা দেখতে পাচ্ছেন। ইস বাবা, গর্ত কি বলবো, এত বাজে কন্ডিশন। বাবা আবার বাম্পার, একটা বাম্পার না 4-5টা বাম্পার দিয়ে রেখে দিয়েছে। দেখুন ডান সাইডে খারাপ, বাঁ সাইডে খারাপ।
আমডাঙ্গা বিডিও অফিসের মোড় আসছে, একটা বিডিও অফিস, তার সামনে রোড কন্ডিশন আপনাদের আজকে দেখাবো। দেখতেই পাচ্ছেন এখানে রোডটা দেখুন, আমি আরো আস্তে করে দিলাম গাড়ি। যতটুকু আমডাঙ্গা পোর্শন আছে ততটুকু আস্তে চালানোই ভালো, জোরে চালানোর কোনো দরকার নেই। দেখুন এখানে বাম্পার ছিল, সেগুলো আবার দেখছি যে পিচ দিয়ে ভরে দিয়েছে, একদম বাজে কন্ডিশন হয়ে রয়েছে। এই রাস্তা কবে চওড়া হবে তার কোনো ঠিক ঠিকানা কিন্তু নেই। বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত এখানে। কেউ বলছে খুব তাড়াতাড়ি শুরু করে দেবে রাস্তার কাজ, আবার কেউ বলছে এখন হবে না, আরও দেরি, কারণ টাকা দেওয়া সবার কাছে, মানে সবাইকে সমানভাবে টাকা দেওয়া হয়নি এখনো, সেই সমস্যাটা রয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রাস্তার কন্ডিশন কিন্তু তেমন ভালো নয়। আর দেখতে দেখতে আমি এখন ঢুকে যাব আওয়ালসিদ্ধি মোড়। দেখুন এখানে দেখুন দেখেছেন কি হয়ে রয়েছে বাবা। এই রাস্তাটা বাইক নিয়ে যাওয়ার মতন নেই, কিছু জায়গা ভালো আবার কিছু জায়গা খারাপ, মানে খারাপের পরিমাণটা ভালো, মানে খারাপের পরিমাণটা অনেকটাই ভালো। আপনি রাস্তা, মানে ভালো রাস্তা আপনি খুব কম পাবেন, আর খারাপ রাস্তা সবচেয়ে বেশি পরিমাণে আপনি পাবেন। আর কিছু কিছু জায়গায় ন্যাশনাল হাইওয়ের উপরে বাম্পার দিয়ে রেখেছে, আমি জানি না এটা কিভাবে সম্ভব। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আওয়ালসিদ্ধি। চলুন আওয়ালসিদ্ধি মোড়ের কন্ডিশন কেমন আছে সেটা একটু দেখে নিই। আওয়ালসিদ্ধি মোড় ঢুকতে গেলে 100 মিটার 200 মিটার মতো আপনি ভালো রাস্তা পাবেন। দেখুন রাস্তা কিন্তু একটুখানি হলেও ভালো, গাড়ি চালানো যাবে, কোনো অসুবিধা নেই। দেখুন এখানে আবার খারাপ রাস্তা। এই রাস্তাটি মানে NH-12 ইমিডিয়েট কিন্তু চওড়া করা দরকার আছে, না হলে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের কানেক্টিং কিন্তু খুবই সমস্যায় পড়বে। দেখুন এটা হচ্ছে আওয়ালসিদ্ধি মোড়। এই মোড় থেকে ডান দিকে যাবেন হাবড়া, আর বাঁ দিকে যাবেন নৈহাটি, আর সোজাসুজি গেলে একেবারে উত্তরবঙ্গ, মানে আমাদের শিলিগুড়ি। এখানেও কিন্তু তেমন চওড়া রাস্তা নেই, সেই কম চওড়াওয়ালা রাস্তা। আমি ভেবেছিলাম আওয়ালসিদ্ধি মোড়টা হয়তো ঠিক হয়ে গেছে, আমি অনেক দিনই আসেনি, কিন্তু দেখলাম না। আচ্ছা এই আওয়ালসিদ্ধি মোড়ের কাছে কিন্তু একটুখানি রাস্তা ভালো, সামনে দেখতে পাচ্ছি বাম্পার রয়েছে, আবার সেই NH-12 উপরে বাম্পার। আমি জানি না কেন যে একটা ন্যাশনাল হাইওয়ের উপরে বাম্পার দেওয়া যায় কি যায় না, আমিও জানি না। আপনারা যদি জেনে থাকেন এটা কি লিগালি না ইললিগালি অবশ্যই জানাবেন। আর দেখুন ন্যাশনাল হাইওয়ের উপরে টোটো চলছে, বুঝতে পারছেন তো, মানে এটা ন্যাশনাল হাইওয়ে নেই, এটা একদম লোকাল রোড হয়ে গেছে। দেখুন লরিটা কতটা রাস্তা থেকে নেমে গিয়ে যাচ্ছে, দেখুন আবার খারাপ রাস্তা শুরু হয়ে গেছে। দেখুন এখানে রাস্তার কন্ডিশন, মানে রোড কন্ডিশনের অবস্থা বাবা, রোড কন্ডিশন একদমই খারাপ। আর এটা হচ্ছে আধাটা চৌমাথা। রাস্তা কিন্তু খারাপ পাচ্ছি, আওয়ালসিদ্ধির পর থেকে রাস্তা খারাপ রয়েছে, দেখতেই পারছেন আপনারা। আমি আস্তে আস্তে চালাচ্ছি, এই পাশটা দেখুন রাস্তা কিন্তু খারাপ, এখানে বাম্পার ছিল, আছে এই দেখুন, এ বাপরে। আচ্ছা এই আওয়ালসিদ্ধির পর যে চৌমাথা আমি দেখালাম আপনাকে, ছোট একটা চৌরাস্তা, ওটা হচ্ছে আধাটা। এরপরে একটা চৌমাথা পড়বে, সেটা হচ্ছে সেই রাস্তা ধরে যদি আপনারা বাঁদিকে যান, এই যে দেখুন এটা হচ্ছে গৌড়বঙ্গ রোড, একদম কিন্তু হালিশহরে গিয়ে উঠবেন কল্যাণী এক্সপ্রেসওয়েতে। রাস্তা এই সাইডটা একটু ভালো আছে, কিন্তু
চওড়া কিন্তু কম। দেখুন রাস্তা খারাপ। আচ্ছা, সামনে দেখছেন হাট বসেছে, এই সরু রাস্তার পাশ দিয়েই কিন্তু হাট বসলে রাস্তাটা আরও ছোট হয়ে যায়। এটা হচ্ছে গাদামারা হাট। দেখতে পাচ্ছেন রাস্তা খারাপ, মাঝখান দিয়ে পুরো বড় বড় গর্ত, দু সাইড দিয়ে কিন্তু হাট বাজার বসেছে। দেখুন রাস্তা এবার ওভারটেক করতে পারবেন? দেখুন দেখুন এদিক দিয়ে দেখুন, রাস্তা কিন্তু পুরো জাম। দেখেছেন কন্ডিশন? হাট বসাতে আরও রাস্তা সরু হয়ে গেছে। রাস্তার ওপর দিয়ে গাড়ি রাখছে, ভ্যান দাঁড়িয়ে রয়েছে, সবজির বস্তা রাখছে, ব্যাগ রাখছে। দেখুন আবার খারাপ রাস্তা শুরু। খারাপ রাস্তা আর খারাপ রাস্তা দেখছেন। দেখুন এবারে যে জায়গাটি আসছে সেটা হচ্ছে আমাদের রাজবেড়িয়া মোড়। রাজবেড়িয়া মোড়ের পর থেকে চওড়া রাস্তা, ডবল লেনের রোড। এই দেখুন গর্তের মধ্যে এক্ষুনি পড়েছিল কথা বলতে বলতে, খেয়াল করিনি। দেখুন রাজবেড়িয়া ঢোকার আগে রাস্তার কন্ডিশন দেখুন, খুব খারাপ। দেখুন দেখতেই পাচ্ছেন রাস্তার কন্ডিশন কিন্তু একদমই ভালো না, একদমই ভালো না। এখানে দেখুন দেখতে পাচ্ছেন রাস্তার কন্ডিশন এতটাই খারাপ রাস্তা, এতটাই দেখুন। বাপ রে বাপ। খুব বাজে রাস্তা, খুব আবার খারাপ রাস্তা, মানে একটু ভালো বেশি খারাপ। দেখতে পাচ্ছেন বাঁদিকে বোর্ডে লেখা রয়েছে রাজবেড়িয়া। এটা হচ্ছে রাজবেড়িয়া। তাহলে রাজবেড়িয়া ঢুকে গেলাম। এখান থেকে কিন্তু রোড কন্ডিশন যতটা সম্ভব ডবল লেনের রোড এখান থেকে শুরু হয়ে গেছে। দেখুন রাজবেড়িয়াটা ক্রস করব আর রোড ভালো। চলুন আমি ভিডিওটা কাটছি না, আপনাদের দেখতে সুবিধা হবে। দেখুন রাজবেড়িয়া মোড় পার হতে না হতেই কিন্তু ভালো রাস্তা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন একদম ডবল লেনের রোড কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল। দেখুন উপরে বোর্ডের কাছে কল্যাণী, রানাঘাট, শিলিগুড়ি, একদম সোজা দেখছেন। এবারে এটা সিঙ্গেল রোড, একই রোড দিয়ে যাব আর একটা রোড দিয়ে আসব, একদম সেপারেট ডবল লেন। এটাকেই হচ্ছে আদর্শ রাস্তা, এটাকেই বলে। দেখুন দেখতে দেখতে চলে এলাম জাগুলি ফ্লাইওভার। এই তলা দিয়ে যে রাস্তাটা গেছে, এটা দিয়ে যদি আপনারা কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যেতে চান তাহলে এই রাস্তাটা আপনাদের ধরতে হবে, এই বাঁদিকের নিচের রাস্তাটা। আর যদি উত্তরবঙ্গ যেতে চান তাহলে এই রোড, মানে শিলিগুড়ি এই রোড। আর এর নিচে হচ্ছে জাগুলি। দেখুন সাইনবোর্ডে কি দেখাচ্ছে, কল্যাণী মোড় 2 কিলোমিটার, চাকদা এখান থেকে 15 আর কৃষ্ণনগর 58 কিলোমিটার। তার মানে এখান থেকে হচ্ছে কৃষ্ণনগর 58 কিলোমিটার। দেখুন লেখা রয়েছে টোল বুথ, মানে 2 কিলোমিটার আগে হচ্ছে একটা টোল বুথ। এখনও টোল বুথটা তৈরি হয়েছে কিন্তু টোল তোলা শুরু হয়নি আমি যতদূর জানি। এদিক দিয়ে যাবেন কল্যাণী মোড়, এখান দিয়ে এমস কিভাবে যেতে হবে, এখান দিয়ে গিয়ে বাঁদিকে, কল্যাণী মোড় থেকে বাঁদিকে যাবেন তাহলে কিন্তু আপনারা এমস হসপিটাল পাবেন। শিমুরালি 8 কিলোমিটার, এখান থেকে শিমুরালি 8 কিলোমিটার। এই একেবারে কল্যাণী মোড়ের ওপর আপনাদের দাঁড় করালাম। দেখতে পাচ্ছেন কল্যাণী এমস এখান থেকে 2 কিলোমিটার মাত্র, আর কল্যাণী যদি যেতে চান তাহলে 8 কিলোমিটার। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে যদি ওই রাস্তা ধরতে চান, কল্যাণী এক্সপ্রেসওয়ে, তাহলে ওখানে দেখাচ্ছে 10 কিলোমিটার। চলুন এবারে চলে যাই কৃষ্ণনগরের দিকে। রোড কন্ডিশন কেমন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন অবধি কিন্তু রাজবেড়িয়ার পর থেকে আর বলছি না রোড খারাপ। এখন
রোড কিন্তু ওকে কন্ডিশন। কৃষ্ণনগর এখান থেকে 55 কিলোমিটার, রানাঘাট 23, চাকদা 12 কিলোমিটার। আর যে টোলের কথা আপনাদের বলেছিলাম সামনে দেখুন সেই টোলটা রয়েছে। আচ্ছা, চালু হয়েছে কি হয়নি সেটা আমি এখন অবধি জানি না। হ্যাঁ, টোল চালু হয়ে গেছে দেখুন। টোল কিন্তু চালু হয়ে গেছে। এই ইনফরমেশনটা আমার কাছে ছিল না। যাই হোক, যারা 4 চাকা নিয়ে আসছেন তারা জাগুলি পার হয়ে কল্যাণী মোড় পার হলেই কিন্তু নতুন টোল, সেখানে কিন্তু আপনাদের টোল দিতে হবে। পৌঁছে গেছি বিরোহী ফ্লাইওভার। দেখুন ফ্লাইওভারে উঠছি, খুব সুন্দর কন্ডিশন এখন। আচ্ছা, চলে এসেছি শিমুরালী মোড়। এই দেখতে পাচ্ছেন এটা শিমুরালী বাস স্ট্যান্ড। এই মোড় থেকে বাদিকে যাবেন শিমুরালী রেল স্টেশন পেয়ে যাবেন। রাজবেড়িয়া মোড় থেকে শিমুরালী পর্যন্ত যে রোড সেটা খুবই সুন্দর। এই ভিডিওটি আপনাদের কাছে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন বেশি করে, যাতে তারা যখন উত্তরবঙ্গ যাবেন এই ভিডিওটা দেখে তারা যেন অনেকটাই রোড সম্বন্ধে অবগত হয়ে যান। চলুন এবারে দেখে নেব রানাঘাট পর্যন্ত রোড কন্ডিশন কেমন আছে। দেখুন কৃষ্ণনগর সোজা আর রানাঘাট স্টেশন ডান দিকে। বাঁ দিকে যে সার্ভিস রোড, আপনারা যারা কৃষ্ণনগর রানাঘাট স্টেশন যাবেন তারা কিন্তু ওই সার্ভিস রোডই ধরবেন। বাঁ দিকে যে সার্ভিস রোড রয়েছে, এই রানাঘাট থেকে যদি আপনারা ন্যাশনাল হাইওয়ে 12 মানে NH12 ধরে যদি কৃষ্ণনগর পৌঁছতে চান তাহলে কিন্তু আপনাদের যে কিলোমিটারটা পড়বে সেটা হচ্ছে 35 কিলোমিটার। দেখুন আমি কথা বলতে বলতে রানাঘাট ফ্লাইওভারের উপরে কিন্তু উঠে গেছি। রাস্তা কিন্তু একদম পরিষ্কার, একদম প্লেন, স্মুথ, বাটার স্মুথ বলতে পারেন। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, রানাঘাট ফ্লাইওভার ক্রস করার পর বাদিকে আপনারা আরেকটা পেট্রোল পাম্প পেয়ে যাবেন। তাহলে মোটামুটি 4টে পেট্রোল পাম্প কিন্তু রানাঘাট পর্যন্ত পেয়ে গেলাম। মোটামুটি বিরোহী মোড় থেকে রানাঘাট পর্যন্ত আপনারা 4টে পেট্রোল পাম্প পেয়ে যাবেন, মানে বাদিকেই NH21 উপরে, মানে 21 বলছি, NH12 উপরেই 4টে পেট্রোল পাম্প পেয়ে যাবেন বাদিকে। আমার সামনে আমি দেখতে পাচ্ছি আরেকটি পেট্রোল পাম্প আসছে বিরোহী থেকে রানাঘাট পর্যন্ত, মানে রানাঘাটে ছাড়ানোর পর 5খানা পেট্রোল পাম্প আপনারা বাদিকে পাবেন। তো কোনো অসুবিধাই হবে না, ডান দিকে যাওয়া ঝামেলা নেই, বাদিকেই পেট্রোল পাম্প, খুবই সুন্দর। দেখুন এই দেখুন কত সুন্দর, এখান থেকে গিয়ে পেট্রোল পাম্পটা নেবেন আবার চলে আসবেন, ডান দিকে যাওয়ার কোনো ঝামেলাই থাকলো না। ডিস্টেন্স বোর্ড চলে এসেছে। কৃষ্ণনগর এখান থেকে 27 কিলোমিটার। চলুন, এখানে লেখা দেখাচ্ছে বাদিকে গেলে শান্তিপুর, এই উপরে দেখুন বাদিকে গেলে শান্তিপুর, আর কৃষ্ণনগর সোজা ফ্লাইওভার ধরতে হবে। আমি সামনে দেখতে পাচ্ছি আরেকটি পেট্রোল পাম্প ভারত পেট্রোলিয়ামের, তো এটা হচ্ছে 7 নম্বর পেট্রোল পাম্প। আর কলকাতা থেকে যে নাইট সার্ভিস বাসগুলো যেমন শ্যামলী, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন এই কৃষ্ণনগরে এসে এই পেট্রোল পাম্পের কাছে বাদিকে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এখানেই কিন্তু রাতের ডিনারটা করায়, সেটা আপনাদের একটু বলে দিলাম। তো আপনারা যদি বাইক নিয়ে আসেন এখানেও কিন্তু আপনারা খাবার খেয়ে নিতে পারেন, ভাত পাওয়া যায়, রুটি পাওয়া যায়, আপনারা যা বলবেন তাই আপনারা পেয়ে যাবেন এখানে। দেখুন এই যে একটা পেট্রোল পাম্প, এটা 8 নম্বর পেট্রোল পাম্প, আর এটা হচ্ছে ফ্লাইওভার, কৃষ্ণনগর ফ্লাইওভার। এই দেখুন শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে আমি গাড়িটা একটু আস্তে করে দিলাম আপনাদের দেখাতে সুবিধা হবে। এই যে দেখছেন সামনে বাস দাঁড়িয়ে রয়েছে, সরকারি বাস, এগুলো কিন্তু এই নবদ্বীপ, এই যে রাস্তা দেখছেন নবদ্বীপ, এই গৌরাঙ্গ সেতু ওই দিক থেকেই আসলো।
এটা হচ্ছে এই জায়গাটাকে বলা হচ্ছে নবদ্বীপ বাস স্ট্যান্ড, নবদ্বীপ কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। আর এই হচ্ছে আমি চলে গেলাম সোজাসুজি কোথায়, NH-12 ওপর দিয়ে শিলিগুড়ির দিকে এই রাস্তায় যাচ্ছে। আর সামনে আসছে PWD মোড়। চলুন দেখিয়ে দিচ্ছি PWD মোড় কোনটাকে বলছে। আচ্ছা, এটা হচ্ছে PWD মোড়, চলে এসেছি। আর আমি এখানে ভিডিওটা এন্ড করব। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, তাহলে কিন্তু বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করুন। চলুন দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।